আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বর্তমান সময়টা মুসলিমদের জন্য এমন একটা সময় যাচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক, যে আমাদের মুসলিম ভাইরা বর্তমান সময়ে সবখানেই মার খাচ্ছে। আমরা যেদিকেই তাকাবো সেদিকেই দেখবো যে মুসলিম ভাইরা আমাদের মার খাচ্ছে। মুসলিম ছাড়া বর্তমান পৃথিবীতে মার তেমন কেউ খাচ্ছে না। দিচ্ছে কারা? জাতিসংঘ দিচ্ছে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় দিচ্ছে, যত কমিশন আছে, যত দেখবেন যে ইসলামিক বিদ্বেষী যত আমেরিকাপন্থী যত দালাল আছে, এই সমস্ত দালালদের দ্বারাই হচ্ছে মুসলিমরা বেশি নির্যাতিত হচ্ছে। তারা চায় যে এই পৃথিবীর ভূখণ্ড থেকে যাতে মুসলিম নামক যে একটা জাতি আছে, আল্লাহ রব্বুল আলামিন যেটাকে মনোনীত ধর্ম হিসেবে প্রেরণ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাকে তারা উঠিয়ে দিতে চায়। আমরা বর্তমান সময়ে সবাই দেখি, আমাদের টাইম লাইনে থাকে যে গাজাকে নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করে থাকি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পাশাপাশি আরাকান, তারপরে আসাম, এই জায়গাগুলোতে আমাদের মুসলিম ভাইদের উপরে এমন নির্যাতন চালানো হচ্ছে যেটা আমরা কেউ কখনোই প্রকাশ করতেছি না। তো অনেক দূরে আমাদের গাজা, ঠিক আছে, আমরা অবশ্যই গাজাকে নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু তার পরবর্তীতে কথা হচ্ছে যে আসাম, আরাকান, এই সমস্ত জায়গাগুলোতে যে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে, আমরা যাতে এই বিষয়টা নিয়েও যাতে কথা বলি। যদি আমরা এভাবে চুপ করে থাকি, আমার মনে হচ্ছে যে আমাদের উপরে অতি শীঘ্রই আসতে চলেছে। সেটা আপনি আটকাতে পারবেন না, যেমনি হোক। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার উপরে অবশ্যই অবশ্যই জালেমদের জুলুম আপনার উপরে আসবেই। আর যদি জালেমদের জুলুম আপনার উপরে যদি না আসে, তাহলে আমি একটা কথাই বলি যে আপনি তাহলে সঠিক পথে নাই। যদি আপনাকে কেউ যদি এসে যদি মিষ্টি খাওয়ায়, কেউ গালি দেওয়ার বদলে যদি আপনাকে ভালো বলে, অতি ভালো বলতেছে, আপনাকে কোনো কিছুই বলতেছে না, আপনার বন্ধু হয়ে যাচ্ছে, খারাপ মানুষও আপনার বন্ধু হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনি সঠিক পথে নাই। যদি আপনাকে বাতিলটা যদি আপনাকে দেখতে না পারে, তাহলে মনে করবেন যে হয়তো আপনি কিছুটা লাইনে আছেন। কারণ তোমার কালিমা তোমাকে রুটি জোগায়, আর আমার কালিমা আমাকে মার জোগায়, ফাঁসির দড়ি দেয়। এই কথাটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করে মার খেয়েছেন, দমদম মোবারক শহীদ করেছেন, মাথার হেলমেট ভেঙে গিয়ে লোহার টুকরা মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, সেই ইসলাম যদি আপনি পালন করেন তাহলে আপনাকেও কিন্তু এরকমই কিছুর একটা সম্মুখীন হতে হবে। সুতরাং আমরা যাতে আরাকান কাশ্মীরের কথাগুলি ভুলে না যাই, আরাকান আসামের কথাগুলো যাতে ভুলে না যাই। তারা আমাদের মুসলিম ভাই, আমরা সবসময় তাদেরকে স্মরণ করব। যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আমরা ইমানের দিক থেকে দুর্বলতায় আছি। মুখ দিয়ে আমরা যদিও বলি যে আমরা জিহাদে যেতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের অনেকের মধ্যেই নেফাকি দিয়ে ভরা। শুধুমাত্র মুখ দিয়ে বলতেই তারা পারে, কিন্তু সময় মতো তারা কেউ বের হতে পারে না।